আজ ছিল ১৪ই এপ্রিল। আর ১৪ই এপ্রিল মানে তো সবাই জানো যে চড়ক পূজা। হে এভরিওয়ান, আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আর চড়ক পূজাটা খুবই ইম্পোর্টেন্ট আমার কাছে। কারণ আমার খুব বাড়ির কাছেই একদম মেলা হয়, চড়ক পূজার মেলা। এখানে দেখো মেলাতে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছিলাম, তখনই একটা পার্সেল চলে আসলো। আর পার্সেলটা রেখে পার্লারে চলে এসেছিলাম। পার্লার থেকে তারপরে চড়ক পূজার মেলাতে ঢুকে গেছিলাম। আর তখন বাজে হচ্ছে ৭টা মতো। আর খুব একটা ভিড় তো ছিল না, এর থেকেও ভিড় আমি দেখেছি। ৯টা ১০টার দিকে তো প্রচন্ড ভিড় হয়। এখানে দেখো ফার্স্টে ঠাকুরকে প্রণাম করতে চলে এসেছিলাম। আর ঠাকুরকে প্রণাম করে চারিপাশটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে কতটা ভিড় আছে না আছে। তারপরে এখানে চড়কের কাঠও ছিল, কাঠটাকেও প্রণাম করে নিলাম। প্রণাম টনাম করে একটু মেলা ঘুরছিলাম। আর মেলা ঘুরতে ঘুরতে জানি না কেন আমার খুবই জিলাপি খেতে ইচ্ছা করছিল। তো এখানে দেখো জিলাপি কিনতে চলে এসেছিলাম। জিলাপি কিনে বাড়ি চলে আসছিলাম, তখন একটা দোকান দেখতে পেলাম। এই দোকানটা আমার খুবই ভালো লেগেছিল। এটা ছিল ক্যান্ডেল আর সোপের দোকান ছিল। এখানে দেখো আমি ভিডিও করছিলাম বলে আমাকে আবার ক্যাটালগ বের করে দিল যে কি কি ক্যান্ডেল আছে না আছে। আর এই সোপটা আমার খুব ভালো লেগেছিল, গ্রেপসের সোপটা, কিন্তু আমি নিইনি। আমি বাড়ি এসে খুবই পস্তাচ্ছিলাম। আর বাড়ি আসার সময় পাঁপড় কিনে নিয়েছিলাম। আর এখানে দেখো বাড়ি এসেই আমি পার্সেলটা খুলে নিচ্ছিলাম। আর পার্সেলটা ছিল হচ্ছে একটা বাথ সল্ট, আর সাথে ছিল ল্যাভেন্ডার। আর পার্সেলটা ওপেন টোপেন করার পর এখানে দেখো গঞ্জু আর গপুকেও জিলাপি খেতে দিয়ে দিচ্ছিলাম। আর তারপরে মাকে বলছিলাম যে এখানে যেটা ছোট পাঁপড় সেটা আমাকে দাও, আর কারণ তেলে ভাজা আমি খাবো না। তো আজকে মিনি ব্লগটা এখানেই রাখছি, টাটা।